নমস্কার। ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। তো আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই নিয়ে চলে এসেছি। আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছিলাম আর্ট রিলেটেড, বিশেষ করে বাংলায় চিত্রশিল্পের বিষয় নিয়ে। তো দেখছিলাম সেখানে কিন্তু খুব একটা বইয়ের বিষয় কেউ আলোচনা করা হয়নি বা করেননি। তো সেই জন্য আমার মনে হলো যে যারা চিত্রশিল্পের সাথে যুক্ত তাদের কাছে একটি প্রশ্ন থেকেই যায় যে কি কি বই পড়া উচিত আর্ট শিখতে গেলে, চিত্রশিল্পের সাথে থাকতে গেলে বা চিত্রশিল্প নিয়ে এগোতে গেলে কি কি বই আমাদের কাজে লাগতে পারে বা আমাদের সাহায্য করতে পারে। তো সেই বইগুলো সম্পর্কে আমি নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করব। আমি চেষ্টা করব ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যাতে এখানে যারাই আসবেন বা যে সমস্ত দর্শক বৃন্দরা যারা চিত্রশিল্প ভালোবাসেন তারা যারাই যুক্ত হবেন তারা যেন একটু ভ্যালুয়েবল বিষয় আমাদের থেকে পেতে পারেন। তো সেই জন্যই আমি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে। এখানে আর্টের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দিক নিয়েও আলোচনা করা হয়। তো আজ যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চিত্রকৃত, বইটির নাম। বইটির লেখক হচ্ছেন তরুণ গুহ। এই বইটি কিন্তু একটি অসাধারণ বই এবং বহু পুরনো বই। এই বইটি আমি প্রায় কিনেছিলাম আজ থেকে বছর 20 আগে। তো সেই জন্য বইটি খুবই ভ্যালুয়েবল এবং বইটির সম্পর্কে ডিটেলসে আমি অবশ্যই আলোচনা করব। চিত্রকৃত বইটির নাম, এবং বইটি কিন্তু অত্যন্ত নলেজেবল বই এবং চিত্রকলার সাথে যুক্ত যারা, আর্ট ফিল্ডে যারা, ছবি আঁকার সাথে যুক্ত তাদের তো এই বইটি অবশ্যই একবার পড়ে দেখা উচিত। অনেক বিষয় জানতে পারবেন। এবার বইটির ডিটেলস নিয়ে আমি আলোচনা করি। বইটির অবস্থা একটু খারাপ হয়ে গেছে। বহু পুরনো বই আমার সংগ্রহের। আমি বিভিন্ন প্রকার বই সংগ্রহ করে থাকি। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে বাংলার বই ঘর বলে, যেখানে আমি বিভিন্ন বই রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা দেখতে পারেন চাইলে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তো বইটির একটু অবস্থা খারাপ হয়ে গেছে, তাও আমি দেখাচ্ছি আপনাদের। বইটির কভারটি খুব সুন্দর, একটি স্থাপত্য চিত্রের দিয়ে কভারটি করা হয়েছে। বইটির নাম চিত্রকৃত এবং বইটি হচ্ছে তরুণ গুহর লেখা। এবার বইটির ডিটেলস আমরা দেখে নিই। চিত্রকৃত দেখে নিন। এটি হচ্ছে বঙ্গীয় সঙ্গীত পরিষদ কলিকাতা কর্তৃক নিয়ন্ত্রিত এবং অঙ্কন কলা বিষয়ক শাস্ত্রীয় পরীক্ষার সহায়ক। বুঝতেই পাচ্ছেন, যারা বঙ্গীয় সঙ্গীত পরিষদের সাথে যুক্ত, পরীক্ষা দিতে চান, তারা এই বইটি অবশ্যই গ্রহণ করতে পারেন, নিতে পারেন। তরুণ গুহ ইনি লিখেছেন বইটি। উনি হচ্ছেন ডিপ্লোমা ইন ফাইন আর্ট এবং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং এই বইটি কিন্তু খুব সুন্দর বই। বইটিতে আর্ট বিষয়ক প্রচুর নলেজেবল তথ্য দেয়া আছে, ভরিয়ে দেওয়া হয়েছে। এবং এই বইটি সম্পূর্ণ যদি কেউ পড়তে পারেন তাহলে আমি এইটুকুনি বলতে পারি, ভারতীয় চিত্রকলা সম্পর্কে একটা খুব গভীর সুস্পষ্ট ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। বইটির বিষয়সূচি নিয়ে আমি একটু আলোচনা করি। সূচিপত্রে কি কি আছে দেখুন। ছবি আঁকার সরঞ্জাম এবং তার জ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিভিন্ন প্রকার রং ও তার ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। রেখাচিত্র সম্পর্কে, নিসর্গ চিত্র কাকে বলে, প্রতিকৃতি স্থির চিত্র কাকে বলে, রঙের মিশ্রণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয় আছে, আমি বলে দিচ্ছি কিছু। গান্ধার শিল্পকলা নিয়ে আলোচনা করা আছে, পাল যুগের চিত্রকলা নিয়ে আলোচনা করা আছে, মথুরা শিল্পশৈলী নিয়ে আলোচনা করা আছে। আমি এই সমস্ত বিষয়গুলো নিয়েও ক্রাফটিমেকে আমি পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব। আমি খুব সিরিয়াসলি এই চ্যানেলটিকে গড়ে তুলতে চাই এবং আপনাদের সাহায্য একান্ত কাম্য। আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত আমাদের সাথে থাকবেন, আমরা এই পথ চলতে ততই আমরা আগ্রহী হয়ে উঠব, নতুন নতুন ভিডিও করবার আগ্রহ খুঁজে পাবো। তো আমার কাছে সংগ্রহে আরও প্রচুর আর্ট বই আছে, আমি নিশ্চয়ই দেখাবো আপনাদের। এবার হচ্ছে এখানে এরকম চ্যাপ্টার করে করে দেয়া আছে, ছোট ছোট চ্যাপ্টার হিসাবে দেয়া আছে, অধ্যায় করে দেয়া আছে এবং সমস্ত বিষয় সুন্দর করে স্পষ্ট একটা সুন্দর ধারণা দেয়া আছে। বইটি যদি সম্পূর্ণ পড়েন, অনেক বিষয়, ছবি আঁকার বিষয় একটা ভালো ধারণা আপনাদের তৈরি হয়ে যাবে। এবং ছোট ছোট মাঝে মাঝে স্কেচ ছবি দিয়েও দেখানো হয়েছে। এখানে যেমন মথুরার যক্ষীর মূর্তি একটি দেয়া আছে, দেখতে পাচ্ছেন আশা করি। এই যে
তো এরকম বিভিন্ন ইতিহাস, শিল্পকলার ইতিহাস সম্পর্কে সুগভীর আলোচনা করা আছে এই বইটিতে। এই বইটি অবশ্যই আপনারা গ্রহণ করতে পারেন, পড়তে পারেন। খুবই ভালো বই, 98 পাতার বই, 98 পাতার এটি বই। এবং এখানে কি হয়েছে, একটি বিশেষ জিনিস আছে, সমগ্র পৃথিবীর বিশিষ্ট শিল্পীদের সম্পর্কেও আলোচনা করা আছে, যেটি এই বইটির একটি খুব ভালো দিক। তো এই হলো বইটির ওভারঅল ভিউ। বইটির সম্পর্কে আলোচনা করে দিলাম আপনাদের। আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ক্রাফটিমেক ইউটিউব চ্যানেল ভারতের একটি অন্যতম চিত্রকলা বা শিল্পের জন্য একটি চ্যানেল তৈরি করা হয়েছে, যাতে বিশেষ করে বাঙালিদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমি বাংলায় যত চিত্রকলার বিষয়ে আমার যেটুকুনি নলেজ আছে, দীর্ঘ 16 বছরের যে অভিজ্ঞতা আছে, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিও দেখতে থাকুন, এই অনুরোধ রাখলাম। এবং ভিডিওটি চারদিকে ছড়িয়ে দিন। যারা চিত্রশিল্পের সাথে যুক্ত তাদের অবশ্যই এই ভিডিওটি পাঠিয়ে দিন। সবাই ভালো থাকবেন। নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে।